সন্তানের জীবনের সফলতার জন্য ৩টি দোয়া আব্বা আম্মাদের পড়া উচিত। কোরআনের ২টি দোয়ার মধ্যে আর হাদিসের একটি দোয়া। যারা টেনশন করে বাঁচেন না সারাদিন যে সন্তান কিভাবে ভালো করবে, সন্তানের জীবনে সফলতা কেমনে আসবে, হায় হতাশ করে কিছু আব্বা আম্মা বাঁচে না, তাদের জন্য এই আমলটা নিজেরা জানেন, আরেকজনকে জানানোর চেষ্টা করেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানদের কল্যাণের জন্য আব্বা আম্মার দোয়া কিন্তু কবুল হয়। বাইহিকের একটা হাদিস রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আব্বা আম্মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। তার মধ্যে আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আব্বা আম্মা যদি দোয়া করে, দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের জন্য দোয়া করবেন। তার মধ্যে কোরআনের একটা দোয়া রয়েছে, যে দোয়াটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। সন্তানের জন্য দোয়া করেন, রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সলিহিন। প্রথম এই দোয়াটা করেন, আপনি নিজেকে এবং আপনার সন্তানকে সলিহিন, সলে বান্দা হিসেবে তৈরি করার জন্য আল্লাহর কাছে চান। সন্তান যদি সলে হয়ে যায়, এই সন্তান নিয়ে টেনশন করার আর কিচ্ছু নাই। এই জন্য এই দোয়া করেন, রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সলিহিন। আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি সলিহিনদের অন্তর্ভুক্ত করেন। এই দোয়া যখন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো বরকত দান করবেন। ২ নাম্বার হচ্ছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এটা পড়বেন, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য যখন দোয়া করতেন, এই দোয়া দিয়ে আল্লাহর হাবিব দোয়া করতেন। গুরুত্বপূর্ণ দোয়া। ৩ নাম্বার হাদিসের একটা দোয়া রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আনাস রাদিয়াল্লাহু আনহুকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলো দোয়া নেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রাখলেন। বুখারীর ১৪৩ নম্বর হাদিস। তার মাথায় হাত রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। এই দোয়ার বরকতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দ্বীনের ফকি বানিয়েছেন, এত বড় মুফাসসির বানিয়েছেন। এত বড় মুফাসসির দ্বীনের ফকি আর কেউ ছিল না। অনেক বড় মুফাসসির এবং কোরআন দ্বীনের ফকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন রাসূলের দোয়ার বরকতে। সুতরাং এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো বারাকা আপনার সন্তানের জীবনে দান করে